আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দেশ ও বিদেশের সকল আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি প্রাসঙ্গিক বিষয় আলোচনা উপস্থাপন করব। বিষয়টি হচ্ছে জাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করব না খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব, কিভাবে আদায় করব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের কাছ থেকে ইনশাআল্লাহ। আসুন আলোচনাটা শুরু করা যাক। ফিতরা ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাতুল ফিতরের প্রস্তুতি নেওয়া। যাকাত এবং সাদাকাতুল ফিতর এক নয়। ফিতরা আলাদা, যাকাত আলাদা। যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব, ফরজ। ফারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর সাআম মিন তামারিন। আল্লাহর নবী ফরজ করেছেন ফিতরা সকল মুসলমানের উপরে, ছোট বড়, দাস দাসী, বাচ্চা শিশু সবার উপরে এক সা করে। কার উপরে? যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপরে ফিতরা ফরজ। ফরজের গুরুত্বই ভিন্ন। আল্লাহর নিকটে ফরজ সবচেয়ে প্রিয়। তাহলে ফিতরাও ফরজ, যাকাতও ফরজ। ফিতরা কার উপরে ফরজ? যার বাড়িতে একদিনের খাবার আছে। মানে আমাদের এলাকার গরিব থেকে গরিব মানুষের উপরও ফিতরা ফরজ, তাকে আদায় করতে হবে। তাহলে যাকাতের পাশাপাশি সাদাকাতুল ফিতর কি? সাদাকাতুল ফিতর শুধু রমজানে আদায় করতে হয়, যাকাত শুধু রমজানে নয়। যাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে। আমাদের দেশের মানুষ বুঝে না, তাই রমজানে আদায় করে। আমি কখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হলাম ওটা খাতায় লিখতে হবে। ওই দিন থেকে এক বছর পর আবার যদি দেখি আমার কাছে নেশাব পরিমাণ টাকা আছে, তাহলে ওই দিনেই যাকাত দিতে হবে। এক সেকেন্ড দেরি করলে আপনি মরে গেলে যাকাত আদায় যদি না করেন তো অনাদায়ের কারণে শাস্তিযোগ্য অপরাধে বিবেচিত হবে। তাহলে কেমনে রমজান পর্যন্ত দেরি করবেন আপনি যাকাত আদায় করতে? ফরজ হয়েছে আপনার 6 মাস আগে, 3 মাস আগে, আপনি রমজান পর্যন্ত ঠেলে নিয়ে যাবেন, জি না? সালাত আউয়াল ওয়াক্তে কেন আদায় করতে বলা হয়? যে যখনই ওয়াক্ত প্রবেশ করে তখন মানুষের উপর সালাত ফরজ হয়ে গেছে। এখন মানুষ যদি দেরি করে যে আমি আধা ঘন্টা পরে সালাত আদায় করছি, আর ওই সময়ের মধ্যে যদি মানুষ মারা যায়, তাহলে সে এক ওয়াক্ত সালাত মিস নিয়ে আল্লাহর দরবারে উঠবে যে আমার উপর এক ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল, আমি আদায় করি। এই জন্য বলা হয় যখনই ওয়াক্ত হয়েছে তখনই সালাত আদায় করো, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করো, দেরি করিও না। ঠিক যাকাতের ক্ষেত্রে যখনই ফরজ হয়েছে তখনই আদায় করো, দেরি করিও না। যাকাতকে তুমি ঠেলে রমজান পর্যন্ত নিয়ে যেও না। যাকাত যেই দিন ফরজ হয়েছে ওই দিন আদায় করতে হবে। আর ফিতরা কি? ফিতরা শুধু রমজান, এটা সরাসরি রোজার সাথে সম্পৃক্ত। রোজার ভুল ত্রুটি মাফ করে নেওয়ার জন্য, রোজার গুনাহ খাতা মাফ করে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সিস্টেম যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে ফিতরা। মাথা প্রতি এক সা, যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে আদায় করতে হবে। এক সা সমান আজকের বাজার হিসাব অনুযায়ী 1.5 কেজি থেকে 2.5 কেজি চাল। শেখ সালেহ আল উসাইমিন থেকে দুনিয়ার বড় বড় ফুকাহাগণ যারা হিজাজের সা অনুযায়ী সা হিসাব করেছেন, তারা সবাই এক সা সমান 1.5 কেজি থেকে 2.5 কেজি বলেছেন। তাহলে 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল মাথা প্রতি হিসাব করে ঈদের সালাতে যাওয়ার আগে বের করে দিতে হবে। ঈদের সালাতে যাওয়ার আগে বাড়ি থেকে বের করে জমা দিয়ে দিতে হবে। যদি ঈদের সালাতে যাওয়ার আগেই মানুষকে বন্টন করে দিতে পারে তবুও সমস্যা নেই। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন 27, 28, 29 এই রোজার দিনগুলোতে বন্টন করে দিতে পারে মানুষ। অত আগে না করে শেষের দিকেও বন্টন করে দিতে পারে। বন্টন না করলেও তার বাড়ি থেকে আগেই বের করে দিতে হবে। ঈদের সালাত থেকে আসার পরে ফিতরা বের করার কোনো সুযোগ নাই। আর ফিতরা টাকায় আদায় করার কোনো সুযোগ নাই। খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা ছিল, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল। আল্লাহর নবী স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দিয়ে ফিতরা আদায় করতে বলেননি, খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে বলেছেন। অতএব আমাদেরকেও খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। জন প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি, মাথা প্রতি 1.5 কেজি থেকে 2.5 কেজি চাউল দিয়ে ফিতরা আদায় করতে হবে। এটা শুধু রমজানের সাথে সম্পৃক্ত।
যাকাত আর ফিতরার মধ্যে আরেকটা বড় পার্থক্য কি? আমরা ইতিমধ্যে 2-3টা পার্থক্য বলে ফেলেছি। ফিতরা যার বাড়িতে একদিনের খাবার আছে, ফিতরা শুধু রমজানের সাথে সম্পৃক্ত। আর যেটা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, মানুষ ওটা টাকা দিয়ে দিচ্ছে, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত। ফিতরা আদায় হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। এটা আমাদের সমাজে উল্টে গেছে কি, ফিতরা আদায় হচ্ছে টাকা দিয়ে, যাকাত আদায় হচ্ছে কাপড় দিয়ে। আরেকটা বড় পার্থক্য যাকাতের সাথে ফিতরার, সেটি হচ্ছে যাকাত প্রদান করা যায় 8 খাতে, আর ফিতরার একটাই খাত। ফিতরা শুধু গরিব মিসকিনের জন্য, এর আর দ্বিতীয় কোনো খাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী তু'মাতুল লিল মাসাকিন, শুধু ফকির মিসকিনের জন্য ফিতরা।